আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই আপু ভাইয়েরা কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে খুবই ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। সংসারের জন্য প্রয়োজনীয় আমার শখের কিছু জিনিস কেনাকাটা করেছি, সেটাই থাকছে আজকের এই ভিডিওতে। তবে আমি কিনিনি, বলতে পারেন এক প্রকার গিফট পেয়েছি। তো এই যে দেখেন, একটা হচ্ছে গ্লাস সেট, এখানে 6টার একটা সেট আছে। তো আপনারা তো কম বেশি সবাই জানেন আমার বাসায় হচ্ছে 2টা গ্লাস ছিল, তার মধ্যে থেকে একটা ভেঙে গেছে। এখন কেউ আসলে যে পানি খেতে দিব বা নিজেরাও খাবো সেই উপায়টাও নেই। সেই জন্য হচ্ছে আমার শ্বশুর এবং আমার আম্মু এইগুলো আমাকে কিনে দিয়েছে বলতে, আমি যেই দোকান থেকে দেখা যাচ্ছে টুকিটাকি জিনিস আনতাম সেই দোকানেই গিয়েছিলাম। তো আম্মু বলতেছে আমিও যাব, তোরা কোন দোকান থেকে জিনিস আনিস আমিও দেখব। তো ওনারা যায়, এক পর্যায়ে শ্বশুরকে বললাম আপনি যে আমার গ্লাস ভেঙেছেন মনে আছে? তো সেই কথা বলাতে উনি হচ্ছে এই যে এই গ্লাসের সেটটা আমাকে নিয়ে দেয়। সেই সাথে একটা চামিচ নিয়েছি যেটা রাইস কুকারে ব্যবহার করার জন্য। আর হচ্ছে একটা লবণদানি নিয়েছি, এটা আমার কাছে অনেক বেশি কিউট লেগেছে। আর এই যারটার দাম নিয়েছে হচ্ছে 80 টাকা। আর যেই মেলামাইনের চামিচটা দেখতে পেয়েছেন সেটার দামও সম্ভবত এরকমই নিয়েছে। আর যে গ্লাস সেটটা এটার দাম নিয়েছে হচ্ছে 900 টাকা। তো এত কেন নিয়েছে আমি আসলে বুঝলাম না। তো আমার কাছে মনে হচ্ছে যে এটার দামটা একটু বেশি হয়ে গেছে। আর নিয়েছি হচ্ছে একটা ইলেকট্রিক কেটলি, প্রয়োজনও ছিল, আবার শখের বশেও নিয়েছি। এখন সংসারের জন্য যেই কয়টা জিনিস আমি কেনাকাটা করতেছি সব কিছুই কিন্তু আমার শখের বশে নয়, প্রয়োজন প্লাস শখ এই দুইটাই, আর সেই জন্যই কেনা। তো আসলে দেখা যাচ্ছে আমি খুব বেশি অসুস্থ, যার কারণে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। আমি ছোটোখাটো একটা অ্যাটাক করেছিলাম, যার কারণে দেখা যাচ্ছে শরীরটা অনেক বেশি দুর্বল। এখন অনেকেই বলতে পারেন যে কি অ্যাটাক করেছেন। অ্যাটাকটা কিন্তু অনেক প্রকার, এই যে স্ট্রোকের মতো যেটা সেটা কিন্তু অনেক প্রকার হয়ে থাকে। তবে আলহামদুলিল্লাহ স্ট্রোক করিনি, আমার প্যানিক অ্যাটাক হয়েছিল, যার কারণে দেখা যাচ্ছে আমার অবস্থাটা খুবই খারাপ। তাই সেই কারণে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না। আগে আমার শরীর, তারপর হচ্ছে ভিডিও, সেই কথা চিন্তা করেই হচ্ছে একটু রেস্টে আছি। তাই ছোট ছোট আকারে ভিডিও যদি পারি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই যে সবচেয়ে পছন্দের এবং প্রয়োজনীয় জিনিস ছিল এই যে একটা ওয়ার্ড্রোব, তো অবশেষে আপনাদের ভাইয়া কিন্তু আমাকে কিনে দিয়েছে। আর এটা হচ্ছে গতকালকে একটা ভিডিও। গতকালকে 1টা বাজে আপনাদের ভাই অফিস থেকে আসার সময় হচ্ছে ওয়ার্ড্রোবটা আমাকে নিয়ে দিয়েছে। এসে খালি কোনো রকম সেট করে দিয়েছে, আমাকে হচ্ছে ওয়ার্ড্রোবটা মুছতেও দেয়নি, আমি ভালোভাবে ক্লিনও করতে পারিনি। তো উনি বলল যে আমি চলে যাওয়ার পর হচ্ছে ক্লিন করিস। তাই ওনাদেরকে বিদায় দিয়ে এখন হচ্ছে যেহেতু রুমে একটা নতুন জিনিস ঢুকেছে আর রুমটা একটু পরিবর্তন হবে, এটাই কিন্তু স্বাভাবিক, যেহেতু রুমটা অনেক বেশি ছোট। তো একটু ঘুরিয়ে ফিরিয়ে রুমটাকে হচ্ছে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আর ওয়ার্ড্রোবটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা হচ্ছে আকিজ ব্র্যান্ডের। আমি আরএফএল কিংবা বেঙ্গলের নিতে চেয়েছিলাম, কিন্তু ওনার কাছে ছিল না। প্রথমত তো আমি আলমারি নিতে চেয়েছিলাম, কিন্তু সেটা উনি বিক্রি করে দিয়েছিল, যার কারণে বাধ্য হয়েই হচ্ছে এই ওয়ার্ড্রোবটা আনতে হয়েছে। তবে এটা কিন্তু নগদ আনিনি, বাকিতে এনেছি, মানে 3 মাসের কিস্তি বলতে পারেন আর কি, কিছু দিয়ে এনেছি, বাকি আরও 2 মাসে হচ্ছে টাকাটা দিব। তো এই ওয়ার্ড্রোবটার দাম আমাদের কাছ থেকে হচ্ছে 11,000 টাকা রেখেছে। তো কম বা বেশি আমি জানি না, তবে আকিজের যতগুলা জিনিস আমি দেখলাম সবগুলোর দামই একটু বেশি লেগেছে আমার কাছে। তো যাই হোক, যেহেতু শখের জিনিস নাকি কী যেন একটা বলে, আমারও হচ্ছে সেই অবস্থা। তো টুকিটাকি করে হালকা পাতলা হচ্ছে বাচ্চাদের কাপড় দিয়ে এখন গুছিয়ে নিচ্ছি। তো আসলে দেখা যাচ্ছে শরীর ভালো হলে প্রয়োজন মতো গুছিয়ে নেব, এখন আপাতত কিছুটা রাখছি। তো যেহেতু বাচ্চাদের জন্য নিয়েছি, বাচ্চাদের জামা কাপড়টাই গোছানোর দরকার ছিল। তো দেখেছেন ভাঁজ করেই কিন্তু রেখেছি, কিন্তু এলোমেলোই লাগছে। তো সময় সুযোগ করে আস্তে আস্তে গুছিয়ে নিব। আপাতত এই পর্যন্তই থাকুক। আর এই কাজগুলো করতে করতে আমার বিকাল 5টা বেজে গিয়েছিল। আমি যেহেতু অসুস্থ, এখন কোনো কাজই করতে পারতেছি না। যেমন ধরেন এই বিছানাটা গোছাচ্ছি, সেই সাথে বিছানাটা গুছিয়ে আমাকে 10 মিনিট হচ্ছে জিরাতে হয়েছে, নয়তো দেখা যাচ্ছে আমার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, বুক ধড়ফড় করছে, এরকম অনেক সমস্যা হচ্ছে, যার কারণে একটানা কোনো কাজই করতে পারছিলাম না। তো সেই কারণে আপনাদের সাথে ভিডিও শেয়ার করারও কোনো ইচ্ছে ছিল না, ভাবলাম যে টুকটাক করে শেয়ার করি। আর নতুন ফার্নিচার দিয়ে রুমটা কিভাবে সাজিয়ে নিয়েছি সেটাও আমার আপুদের সাথে শেয়ার করি।
তো এই বিছানার চাদরটা কিন্তু অনেক দিন হয়ে গেছে পেতেছি, প্রায় সপ্তাহখানিক হতে চললো। কি করব বলেন, শরীরে জোর না থাকলে তুলে রেখে দিলেও তো আসলে লাভ নেই, যার কারণে বিছানোই আছে। এত একটা ময়লা হয়নি, যেহেতু বাচ্চারা এখানে বসে খাওয়া দাওয়া করে সেই কারণে দেখা যাচ্ছে যে একটু এটা ওটা ফেলে জাস্ট নষ্ট করে, ময়লাটা কমই হয়। আগে যেহেতু খোলামেলা বাসায় ছিল সেই কারণে দেখা যাচ্ছে সপ্তাহে 2বার করে আমাকে আমার বিছানা চাদরটা তুলতে হতো, আর এখনও সপ্তাহে 1বার তুললেই হয়। আর এদিকে হচ্ছে যে র্যাকটার মধ্যে এটা এভাবেই গুছিয়ে নিয়েছি। আপনাদের ভাইয়ের প্রয়োজনীয় যে জিনিস প্রতিদিন লাগে সেটাই রাখছি, যেমন প্যান্ট, লুঙ্গি, আর দেখা যাচ্ছে রাতে অনেক সময় ঠান্ডা লাগে সেই কারণে কাঁথা কম্বল এটা এখানেই রাখছি। আর উপরের সেলফটা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে ওয়াশরুমের কিছু প্রয়োজনীয় জিনিস দিয়ে এভাবেই গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি, যেহেতু আসলে এই জিনিসগুলো হাইড করার কোনো অপশন নেই, যেহেতু বাসাটা রুমটা অনেক বেশি ছোট, সেই সাথে এত বেশি হাইড করার মতো জিনিসপত্র কিন্তু আমার নেই। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু রুমটা গুছিয়ে নিয়েছি। তো বাহির থেকে রুমটা দেখতে কিন্তু এরকম। কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো এই তো পুরো রুমটাই একটু করে গুছিয়ে দেখিয়ে দিয়েছি। সেই সাথে আজকের মতো এখানেই বিদায় নেব, কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।